এন্ড গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যতটা আমার মধ্যে দেখছো উৎসাহ একটা কথা বলা, সেরকম কিছুই না, জাস্ট বলছি কারণ ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে আমাদের এখানে। আর এতটাই ঠান্ডা পড়ে গেছে মানে কি বলবো, দুপুরে এত গরম লাগছে আর রাত্রিবেলা ঠান্ডা লাগছে। এই করে করে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে এবং আমারও হয়ে রয়েছে অনেক দিন ধরে। তো তোমাদের দাদাভাইকে দেখাই, তোমাদের দাদাভাইকে আজকে দারুণ দেখাচ্ছে, তোমরা দেখলেও পাগল হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের দাদাভাইকে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করা হয়ে গেছে, কিছু না কিছু অবশ্যই থাকবে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি রান্না বসিয়ে দিয়ে আমি আজকে চা নিয়ে চলে এসেছি এখানটায়। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের মাথার চুলটা শুধু দেখো। হ্যাঁ গো একটু তাকাও বন্ধুরা, চুল দেখো তোমাদের দাদা ভাই কিরকম লাগছে, জঘন্য। সকালবেলা বলতে হয় বন্ধুদের গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কেন ভুলে যাও? তো যাই হোক, আজকের কালকের হাত দিয়ে কাপটা পড়ে গিয়ে ডান্ডাটা ভেঙে গেছে, আমার কি দুঃখ লাগছে। এখন তো মেলা ফেলাও নেই যে একটা কাপ কিনে আনবো। আর আমি যখনই কিনি একই কাপ দুটো কিনি। তো আজকে কফি ছিল না বলে আজকে চা করেছি। দাদা ভাইয়ের মুখ দেখো। হ্যাঁ গো, চাটা খাবে তো? মনে দুঃখ লাগছে কফি নেই বলে? দুঃখ লাগছে না? কি জানি। তো চানাচুর বের করেছো কেন? এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আমি জাস্ট চা খেয়ে চলে আসলাম। আর এই দেখো, এইটা হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ফুলকপি ভাজা, ডিম সিদ্ধ করছে এখানে। এখানে ফুলকপির ডাঁটা, ফুলকপি, সিম, আলু দিয়ে একটা ভাজা করছি। আর এই দেখো এইখানটা ফুলকপির জন্য আলু কেটে রেখেছি, আর এই ডিম দিয়ে ফুলকপি করবো। এত ভালো লাগছে খেতে, ভীষণ টেস্ট লাগছে। আর সত্যি কথা বলতে ফুলকপিটা নতুন উঠেছে তো ওই জন্য বেশি ভালো লাগছে। এই মশলাটা বাটবো, তো মশলাটা রেডি করে রেখেছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো। তো এই দেখো কত কাজ আমি একসাথে করছি, আর তোমাদের দাদাভাই একটা কাজই করছে, বসে বসে মোবাইল ঘাঁটছে। তোমাদের দাদাভাই সকালবেলা আমাকে মোটেও হেল্প করতে চায় না, যে একটুখানি হেল্প করে দিই হাতে হাতে, ওসব কিচ্ছু করতে চায় না। একটু ফোনটা ধরলেও ডেকে 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 হয়রান হয়ে যায়, ফোনটাও ধরতে চায় না, এতটাই বাজে তোমাদের দাদাভাই। তো যাই হোক, ডিমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। ফুলকপিটা এখন ভাজা হতে অনেক সময় লাগবে, কারণ ফুলকপিটা লাল লাল না ভাজা হলে হবে না। আর এখানে একটা ডিম আমি খাবো সিদ্ধ, আর বাদবাকিটা রান্না করব। তাই দেখো, এটা অবশ্য দুবেলা রান্না হয়ে যাচ্ছে, একদিক দিয়ে আমার ছুটি, দুবেলা রান্না হয়ে যাচ্ছে। ওবেলা শুধু তরকারিটা গরম করলেই আমার হয়ে যাবে। আর এই হচ্ছে রান্নাবান্না করে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে বাবা, অনেক কষ্টের পরে আমার রান্না কমপ্লিট। এই যে ভাজা, এখানে গরম ভাত, একটু খুলে রাখি, দাদাভাই খেতে বসবে তো। আর এই যে গরম গরম ফুলকপিতে ডিমের ঝোল, কেমন কালার এসছে বলো, মাংস ফেল কিনা বলো। তো এটা দাদাভাইয়ের জন্যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর আমার ডিমের ঝোলটা এখনও আমি আনিনি, এখানে আমারটা কড়ার মধ্যে আছে। আমার আর দাদাভাইয়ের আলাদা কেন সেটাও তোমাদের বলে দিই, আমি একটু হালকা এতে মিষ্টি দিয়ে দিই, আর দাদাভাই মিষ্টি দিলে তরকারি ছুঁবে না, ওই জন্যে দাদাভাইয়ের জন্য মিষ্টি ছাড়া এটা ঝাল ঝাল, ঠিক আছে? তো যতই যাই ঝালই বলি, তোমাদের দাদাভাই আমার থেকে ঝাল বেশি খেতে পারে না। তো যাই হোক, দাদাভাই আবার কাঁচা লঙ্কা খেতে পারে, যেটা আমি আবার পারি না। এই দুজনের দুরকম ট্যালেন্ট। আর এখানে ভাত হয়ে গেছে, মোটামুটি আমার সারাদিনের কাজ কমপ্লিট হয়ে রয়েছে। এই যে, আর এই যে দাদাভাই শুয়ে শুয়ে কী করছে ভগবানই জানে। কি করছো গো? তো ঠাকুরকে পুজো দেওয়া গেছিলো, ধূপু সব নিভে গেছে। কতক্ষণ হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কটা বাজে, 10:30 বাজে। তো আগে তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করতাম, এখন স্নান করি না, কারণ ঠান্ডার প্রবলেম। তো এই যে গরম জল বসিয়েছি, এবারে স্নান করবো আমি। আর এই যে আমার তরকারি, আমি এখানে হালকা একটু মিষ্টি হালকা দিয়ে বানানো।
তো এই যে দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমাদের ওদিকে আজকের ওয়েদারটা কেমন আমি জানি না। আজকের বার হচ্ছে শনিবার, ঠিক আছে, শনিবার যত সম্ভব 30 তারিখ হবে। দেখো একদম ওয়েদার খারাপ, পুরো মেঘলা হয়ে রয়েছে। আজকের মনে হয় বৃষ্টি হবে। তোমাদের দাদাভাইও আজ কোথা দিয়ে শুনে এসছে, বলছে বৃষ্টি হবে। তো সমস্ত কাজ আমার কমপ্লিট, মানে মোছামুছি সব কিছু করে গুছিয়ে নিয়েছি। এবারে স্নানটা করবো, স্নান করে এসে দাদাভাইকে খেতে দেবো। চলো। এই দেখো বন্ধুরা, খেতে দিয়ে দিয়েছি হ্যাংলাটাকে। একটু আমার কথা শোনো না বন্ধুরা, জানো আমি বলছি তরকারিগুলো কেমন হয়েছে একটু টেস্ট করেছো বলো। কিছুতে বলে বেশি আমার কাছে জিজ্ঞাসা করবে তো আমি খাবো না, ডিম সরি না। তো যাই হোক, খেতে বসেছে। আজকে সত্যি তরকারিটা অন্যরকম হওয়ার কথা, কারণ অনেকক্ষণ দিয়ে বানিয়েছি। ভালো হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে বলো। নুন নুন দেখবে, লাঠি দেবো, লাঠি দিয়ে দুঘা দিয়ে দেবো। নুন তো দেবো না, লাঠি দিয়ে দুঘা দেবো। ডিমের তরকারি রংটা কি বাবা রে বাবা, সেই কালার। ভাজা ফাজা সবই তোমাদের দাদা ভাইয়ের পছন্দের বাজে, তারপরেও ঢং দেখো। সত্যি কথা বলতে বন্ধুরা জানো, মাঝে মধ্যে এত দুঃখ হয় আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না যে দুঃখটা আমার কেন হয়। সত্যি কথা বলতে এই যে এত কষ্ট করে রান্না করার পরে কোনো দিন একটু প্রশংসা করবে না। তোমাদেরকে আমি কি বলবো, এই দেখো আয়নাতে খাচ্ছে সই, কোনো দিন একটু প্রশংসা করে না আমার। এতটাই বাজে লোক। আবার আমি বলছি বলে আমার দিকে তাকিয়ে দেখছে হ্যাংলা। কি দেবো বলো, ঝপঝপ বলো। তরকারি দেবো, না কি দিয়েছি দেখো পাতে, খাও। আলু এখন কম কম দিই তরকারিতে, ঝোল দেবো না। খাও খাও খাও, জলদি জলদি খেয়ে নাও। তো বন্ধুরা দাদাভাই খেয়ে নি, চলো পরে আসছি। বন্ধুরা আমরা রাতে খেতে বসে গেছি। সকাল থেকে আর কিছু দেখাই না, কারণ তো দাদাভাই চলে যাওয়ার পর আমি আর সেরকম কিছু করি না বলে সেরকম দেখানো হয় না। তো দাদাভাই এইসবে কাজ দিয়ে এলো, 11:30 বাজে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, দাদাভাই এখন খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। দাদাভাইয়ের ফেভারিট তরকারি ফুলকপি আলু ডিমের ঝোল, গিলে মেটে এখানে এই তরকারিটা মানে এই গিলে মেটেটা আমার শাশুড়ি দিয়ে গেছে। যাই হোক, আর এই যে ভাজা দিয়ে তোমাদের দাদাভাই এখন, হ্যাঁ আমি কতক্ষণে ভাবছি ও খাপাত করে নিয়ে নিল। বন্ধুরা আমি বিশ্বাস করো, তোমাদের বাড়ির ছোট বাচ্চা কাচ্চা এরকম করে, বা সবার বাচ্চা কাচ্চা এরকম করে মাংস টাংস হলে খাওয়ার জন্যে, এই আমাদের বাড়ির বাচ্চা খাপাত করে তুলে নিয়েছে। কি কেমন হয়েছে? শীতকালে মজা এসে গেছে না? এইসব দিলে যদি তোমাকে রোজ দেওয়া হয়, আরে ভগবানের কাছে ভগবানকে ভয় পাও, কোলেস্ট্রল দিয়ে রেখেছে শরীরে, ঢাস করে ফেটে যাবে। তো যাই হোক, আমরা এখন খাবো। এত ভালোবাসে এইসব উল্টো পাল্টা জিনিস তোমাদের দাদাভাই, বলার মতো না। সত্যিও কি ভালোবাসে আমি বুঝতেই পারি না। তো এখন আমরা খাবো। ওই দেখো সেই ওটাই খেয়ে যাচ্ছে। এই তরকারিটা খাও, খাও এটা খাও। তো চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। আমিও ভুলভাল বকতে আছি তোমার দাদা। তো চলো টাটা, গুড নাইট। হ্যাঁ গো কিছু বাবা।